প্রেম কে করে 2 গুণ আর বিরহ কে করে 10 গুণ। টাকার অভাবে ক্লাস 3-তে পড়ার পর পড়ালেখা ছেড়ে দিতে হয়েছিল যাকে, সেই কাঠমিস্ত্রি রিপন মিয়া এখন বিমানে চড়ে ঘুরে বেড়ান দেশ বিদেশ। দারিদ্র্য আর জীবনের কঠিন বাস্তবতাকে পেছনে ফেলে তিনি এখন এক সফল কন্টেন্ট ক্রিয়েটর। তিনি তার সাদামাটা জীবন যাপন এবং নিজস্ব ভঙ্গিমার জন্য মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছেন। তার শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে, যেখানে খাদ্য ও বস্ত্রের মতো মৌলিক চাহিদা মেটানোই ছিল কঠিন, সেখানে পড়ালেখা ছিল এক বিলাসিতা। তাই মাত্র ক্লাস 3 পর্যন্ত পড়েই বন্ধ হয়ে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। কৈশোরে প্রেম এলো, ভাগ্যের নির্মম পরিহাসে সেই সম্পর্ক টেকেনি। জীবনের পরতে পরতে কেবলই ছিল হতাশা আর হারানোর বেদনা, কিন্তু রিপন মিয়া হার মানেননি, বরং জীবনের কঠিন পথ তাকে শিখিয়েছে কিভাবে লড়াই করে টিকে থাকতে হয়। সম্প্রতি তিনি নেপাল ভ্রমণে গিয়েছিলেন। সেখানে কখনো পাহাড়ের চূড়ায় উঠেছেন, আবার কখনো বা ঝর্ণার পাশে দাঁড়িয়ে ব্লগ ভিডিও তৈরি করেছেন। তার ভিডিওগুলোতে নেই কোনো আড়ম্বর, নেই কোনো কৃত্রিমতা। পোশাক থেকে শুরু করে কথা বলার ধরন, সবকিছুতেই ফুটে ওঠে তার সহজ সরল ব্যক্তিত্ব। এই সাদামাটা ভঙ্গিমার ভিডিওগুলো অনেকের মন জয় করেছে, তাই তো তার ভিডিওতে হয়েছে লাখ লাখ ভিউ। সফলতার শিখরে পৌঁছানোর পর সাধারণত মানুষ তার শেকড় ভুলে যায়, অতীতকে মুছে ফেলতে চায়, কিন্তু রিপন মিয়া এক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম। বিমানে চড়ে বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পেলেও সময় পেলেই তিনি ফিরে যান তার পুরনো পেশা কাঠমিস্ত্রির কাছে। একদিকে ভাঙা সম্পর্কের বেদনা আর অন্যদিকে অভাবের যন্ত্রণা বুকে নিয়ে একদিন তিনি লিখে ফেলেছিলেন একটি ছন্দ। বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। এই ছন্দটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এতে উৎসাহিত হয়ে তিনি আরো ভিডিও বানাতে শুরু করেন। তার ভিডিওগুলো শেষ হয় স্বভাবসুলভ হাসি এবং বিখ্যাত ক্যাচ ফ্রেজ আই লাভ ইউ। এই ছন্দের মধ্য দিয়ে তিনি তার মনের দুঃখকে এক নতুন সৃজনশীল উপায়ে প্রকাশ করেছিলেন, যা লাখো মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। ভাইরাল কন্টেন্ট তৈরি করেও রিপন মিয়া প্রথম দিকে আর্থিকভাবে লাভবান হতে পারেননি। একের পর এক তার ইউটিউব চ্যানেল হ্যাক হওয়ায় তিনি কোনো উপার্জন করতে পারছিলেন না। ভিডিও বানানোর জন্য নিজের মোবাইলও ছিল না তার, অন্যের মোবাইল দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। অভাব যখন নিত্যসঙ্গী, তখন ভিডিও বানানো ছেড়ে দিয়ে পুরো দোস্তর কাঠমিস্ত্রি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ঠিক সেই মুহূর্তে এক মিডিয়া ম্যানেজারের সঙ্গে তার পরিচয় হয়, যিনি তাকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। এখন তারা দুজন মিলে 50-50 ভাগে লাভ ভাগাভাগি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো পরিচালনা করছেন। এই নতুন পথ চলায় রিপন মিয়া আবার ফিরে এসেছেন। প্রেম কে করে 2 গুণ আর বিরহ কে করে 10 গুণ। রিপন মিয়া এখন বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ এবং ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। ফেসবুকে তার বর্তমানে পেজ দুটি, খাদক রিপন এবং রিপন মিয়া। ফেসবুকে তার রিপন মিয়া পেজে 1.5 মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে। রিপন মিয়ার ভিডিওতে দেখা যায় তিনি শহরের সুউচ্চ অট্টালিকা দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন, যেন জীবনে প্রথমবারের মতো এমন কিছু দেখছেন। তার এই সরল জীবনযাপন এবং মনের খেয়ালে ঘুরে বেড়ানোর ভঙ্গি দর্শকদের আনন্দের খোরাক। রিপন মিয়া যেন আমাদের মনে করিয়ে দেন, দারিদ্র্য কেবল একটি সাময়িক অবস্থা, এটি কখনো একটি মানুষের স্বপ্নকে সীমাবদ্ধ করতে পারে না। তার জীবন থেকে আমরা শিখতে পারি, দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রম থাকলে যে কোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব।